আমি আসলে বুঝে উঠতেই পারি না শীতকালীন এত সবজির মধ্যে কাকে ফেলে কাকে খাবো। তো যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবিস কিচেন। কি অবস্থা আপনাদের সবার? এত এত সবজির মধ্যে যাই দেখি তাই যেন বাসায় নিয়ে যেতে ইচ্ছে করে। আর খাওয়ার কথা কি বলবো, মুখের মধ্যে এত পরিমাণের রুচি চলে আসে যা কিনা না খেয়ে থাকা যায় না। তো আমার রেসিপির মধ্যে থাকতেছে বাঁধাকপি ভাজি। আপনারা হয়তো এক এক জায়গায় এক এক ধরনের বাঁধাকপি ভাজি করেন, তবে আমরা যেভাবে করি একেবারে সিম্পলের মধ্যে ওটাই শেয়ার করব। আমি বাঁধাকপি কেটে নিলাম এখানে, বেশি চিকন চিকনও করি নাই, মানে মিডিয়ামের মধ্যে রাখছি আর কি। চিকন চিকন করলে কেমন জানি একেবারে গোল আমার মতো হয়ে যায়। বাঁধাকপিটা ধুয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণের করে হলুদ দিয়েছি, এমনকি 1 চিমটি পরিমাণের আর কি। বাঁধাকপিটা যখন সিদ্ধ হয়ে আসছে আমি এদিক সেদিক উল্টে পাল্টে দিচ্ছি। এটা আবার বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। আর কি বলবো, এত সুন্দর কালার, মাশাআল্লাহ। এই বাঁধাকপি ভাজিটা আমার এত বেশি পছন্দ, তার উপরে বেশি পছন্দের কারণ হলো পাতাগুলো সবুজ সবুজ থাকে। আমি সাদা যে বাঁধাকপিটা থাকে ওটা তেমন একটা পছন্দ করি না। বাইরে দিয়ে সবুজ পাতায় একেবারে আবরণ দিয়ে থাকবে, ওই বাঁধাকপিটাই আমার বেশি পছন্দ। শীতের সময় যদি রুটি দিয়ে বাঁধাকপি ভাজিটা হয় সকাল সকাল, তাহলে আর কি লাগে। তো বাঁধাকপিটা যখন সিদ্ধ হয়ে আসছে আমি একটা জাকিতে ঢেলে রেখে দিয়েছি যেন পানি ঝরে যায়। ওখান থেকে মরিচগুলো আলাদাভাবে নিয়ে নিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে আমি মরিচগুলোকে একটু কষলিয়ে নিচ্ছি। লবণ না দিলে অবশ্যই মরিচটা এভাবে কষলানো যাবে না, ওই জন্য টেকনিক কাজে লাগাইছি আর কি। তো এটা যখন হয়ে আসছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে আরও একটু কষলিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম, ওখান থেকে হাতের সাহায্যে পানিগুলোকে আরও চেপে চেপে বের করে ফেলতেছিলাম। একেবারে অতিরিক্ত বেশি চেপে বের করার দরকার নেই, মানে কম আর কি। সবগুলো বাঁধাকপি এভাবে করে আমি নিয়ে নিলাম। তারপরে মরিচ আর পেঁয়াজের যে মিশ্রণটা ছিল ওটার সাথে বাঁধাকপিগুলোকে ভালো মতো করে মেখে নিচ্ছি। দলা দলা পাকাই ছিল, এটা ভেঙে ভেঙে দিচ্ছি যেন সবগুলোর মধ্যে প্রপারলি লবণটা হয়। এখন এটা রেডি। এটা আমি এক সাইডে দিয়ে রেখে দিয়ে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো করে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে বাঁধাকপি ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আর কোনো কাজ নাই তেমন একটা, তেলের মধ্যে এদিক সেদিক উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা ভাজারও প্রয়োজন নেই, মানে এখান থেকে পানিটা যেন একটু টানা টানা হয়ে আসে এরকম আর কি। আপনারা অবশ্যই এখানে দেখতেই পেয়েছেন যে আমি আলাদা আর কোনো ধরনের মশলা ইউজ করিনি। তবে আপনারা অনেকেই হয়তো এই বাঁধাকপি ভাজিটা আলু দিয়ে ভাজি করে থাকেন। আমরা কিন্তু একদম মশলাপাতি ছাড়া সাদামাটাভাবে রান্না করি এই বাঁধাকপি ভাজিটা। এই ছিল আমার বাঁধাকপি ভাজির রেসিপি। এখন বাঁধাকপি ভাজিটা হয়ে আসছে, এর মধ্যে ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে, একেবারে সবুজ সবুজ। তাই বলি বাঁধাকপি বাইরে সবুজ আবরণ দিয়ে ঢাকা থাকে যে, ওই বাঁধাকপিটা হলে একেবারে পারফেক্ট। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।